গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো। আজকে উঠে পড়েছি অনেকটা তাড়াতাড়ি, আর রোদটা আসছে দেখেছো জানলা দিয়ে, পুরো ঘরটা একেবারে রোদ যেন চাদর বিছিয়ে দিয়েছে এরকম লাগছে না? সকাল সকাল উঠে এখানটা পুজো দিয়ে নিয়েছি। এই যে একটা ধূপ জ্বালিয়েছি, ধূপটা না আমার ভীষণ প্রিয়। কেন বলো তো? একটা পজিটিভিটি দেয় ঘর বাড়িটায়, এত সুন্দর আর এত স্মেলটা ভালো লাগে। বেশ একটা ধুনো ধুনো গন্ধ, সকাল সকাল উঠে ভীষণ ভাল লাগছিল। যার জন্য জানো তো, এই যে আমার গায়েও দেখতে পাচ্ছ রোদ্দুরের আভা পড়েছে, আর শীতটা তো অল্প অল্প পড়ছে, যার জন্য রোদটা বেশ মিষ্টি লাগছে। আর দেখো কি সুন্দর, এই বুদ্ধদেবটা না আমাকে এক বাবাই এনেছিল, বাবাইকে একজন দিয়েছিল। তো এটা তারপর থেকেই জ্বালাই। এখানে সেই লম্বা লম্বা যে ধূপগুলো হয় ওইগুলোই রাখতে হয়, তাতে মনে হয় যে জল পড়ছে, ধোঁয়াটা নিচে দিয়ে বের হয়। তো এইসব করে নিয়ে একটু রান্নাঘরে রান্নাটা বসিয়েছিলাম সকাল সকালই, যেহেতু রান্না করি আমি। তো আজকে একটু পোস্ত করছি, আলু পোস্ত, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। রান্না ওদিকে মোটামুটি শেষ, আর সকালের ব্রেকফাস্টটা করছি এখন বসে বসে। পুপুও গেছে স্কুলে, তাই জন্য একা একা বসে বসে ভাবলাম খেয়েই নি সকালের খাবারটা। এই যে স্কুল থেকে চলে এসছে এখন, আর প্রথমবার শাক বাজাতে শিখেছে, তাই জন্য বললো আমি তোমাদেরকেও শোনাবো। তাই ওর ভিডিওটা পুপু করতে বলল। আর এখন বাবাই এসছে আজকে, হচ্ছে শিলিগুড়ি থেকে, তাই ওকে তো আর ছাড়া যাবে না। তাই জন্য আমি আর পুপু দুজন মিলেই ধরলাম, বললাম যে বাড়ির খাবার আর খেতে ইচ্ছা করছে না একদম, চলো একটু দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে আসি। তো তাই জন্য আমরা তিনজনে চলে এসেছি। বাবাই এবার ওইদিকে একটু দই আনতে গেছে, তাই আমরা এখানে বসে রয়েছি বিরিয়ানিটা নিয়ে। বাড়ি গিয়ে আসলে সবাই মিলে খাবো, খেয়ে যেতে পারতাম এখান থেকে, কিন্তু কি বলো তো, ওই বাড়ি গিয়ে সবাই মিলে খেতে না ভীষণ ভালো লাগে। খাবার টেবিলে গল্প করতে করতে খেতে যতটা আনন্দ, এখানে এসে একা খাওয়ার অতটা আনন্দ নেই। আর মারা খুব একটা আসতে চায় না হোটেলে রেস্টুরেন্টে, তাই জন্য আমরা বাড়িতেই নিয়ে যাচ্ছি। আর এখানে বিরিয়ানির হাঁড়িগুলো পুপুকে তাই দেখাচ্ছিলাম যে কীরকমভাবে ওরা নিয়ে যায়, দেখ। তো আসার পথে আমি হচ্ছে সোমনাথ মন্দিরে একটু প্রণাম করতে নেবেছিলাম, যেরকম আমরা নেবে থাকি সব সময়। ঠাকুর দর্শন করতে এসেছিলাম, কিন্তু দেখো বলে না ভাগ্যে থাকলে প্রসাদ, আর কি করা যাবে। তো সেই প্রসাদ আজকে ভাগ্যে ছিল, তাই প্রসাদ নিয়ে খেয়ে দিয়ে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। তো চলো, এখন বাবাই বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো এখন কুয়াশাও একটু আছে, কিন্তু আবার সোয়েটার লাগছে না, শীতের জামা কাপড় কিছু একটা পরতে হচ্ছে না। কিন্তু এই বাইক চললে বা স্কুটি চালালে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো যাওয়া যাক বাড়িতে, সবাইকে